আসসালামু আলাইকুম। আইএসসি ভালো করার জন্য অবশ্যই আপনাকে স্পিকিং এ ফোকাস করতে হবে, কিন্তু যারা নতুন আছেন তারা হচ্ছে স্পিকিং অনেক খারাপ করেন, এভারেজে 6 and 5.5 তাদের স্কোর থাকে। এটার জন্য যেটা বেশি সমস্যা সেটা হলো যে তারা অনেক ইংলিশ জানে বাট বলতে পারে না, বা হচ্ছে গুছিয়ে বলতে পারে না, কিংবা অনেকে প্রবলেম ফেস করে যে লাইক আমি একটা সেন্টেন্স বলতেছি, এখানে কিছু ফ্রেজ বা কিছু মানে কমপ্লেক্স করতে গিয়ে তারা স্ট্রাকচার ভুল করে থাকে। So, এই অনেকগুলো প্রবলেম থাকার কারণে আসলে ভালো একটা স্কোর করতে পারে না। কিন্তু আমি হচ্ছে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনার একটা স্ট্রাকচার ব্যবহার করে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন, এমনকি হাই লেভেলের স্ট্রাকচার ইউজ করে বা ভোকাবুলারি ইউজ করে আপনারা কিভাবে ভালো নাম্বার পাবেন। আমাদের এই স্ট্রাকচারটা যদি আপনি ব্যবহার করেন বা আমাদের এই টেমপ্লেট যদি আপনি ব্যবহার করেন, আমি মনে করি যে আপনি মিনিমাম 7+ হলো 7 হলেও পাবেন। শুধু আপনি একটা কোশ্চেন অ্যান্সার করলে তো আপনি 7 পাবেন, অবশ্যই আপনার সবগুলো কোশ্চেন সামঞ্জস্য থাকা লাগবে। তবে আমি হচ্ছে এখানে একটা স্ট্রাকচার আমি এখন দেখাবো যেগুলো হচ্ছে অনেকগুলো কোশ্চেনে আপনারা অ্যান্সার করতে পারবেন। এরকম হচ্ছে আমরা অনেকগুলো অলরেডি আলোচনা করছি। তো ওই স্ট্রাকচার গুলো যদি আপনারা ইউজ করেন তাহলে হচ্ছে অবশ্যই আপনারা 12টা নাম্বার পাবেন স্প্রিং এর মধ্যে। প্রথমে দেখেন আমাদের যে কোশ্চেন সেটা হলো যে ডু ইউ এনজয় স্পোর্টস। এখন আমাকে স্পোর্টস নিয়ে আলোচনা করা মানে প্রশ্ন করছে। আপনাকে যদি স্পোর্টস নিয়ে কোনো প্রশ্ন করা হয়, সেটা যদি এনজয় টাইপের হয়, যে কোনো কিছু যদি এনজয় করেন, যদি হচ্ছে লাইক এনিথিং হইতে পারে, এনজয় টাইপের হলে বা লাইক করেন, তাহলে হচ্ছে আপনি এই কোশ্চেন গুলো এই অ্যান্সারটা আপনি দিতে পারেন। যেমন আমরা বলতেছি যে ইয়েস। এখন যখন আমাদের বলতেছি ডু ইউ এনজয়, প্রথম আমরা ডিরেক্টলি একটা স্টেটমেন্ট দিছি ইয়েস। আমরা কেন দিছি? আমাদের প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে ডিরেক্ট স্টেটমেন্ট দেওয়া লাগবে, যেটা দিয়ে এক্সামিন ডিরেক্টলি বুঝতে পারবে আমার মতামতটা। যখন আমি ইয়েসটা বলে দিছি তখন হচ্ছে আমার যে মতামতটা ডিরেক্টলি ক্লিয়ার হয়ে গেছে। সো আমাকে হচ্ছে এভাবে প্রত্যেকটা কোশ্চেনে ডিরেক্ট অ্যান্সার দেওয়া লাগবে, দেন হচ্ছে আমরা এটা এক্সপ্লেন করবো। ইয়েস বলার পরে আমি দেন হচ্ছে এটা এক্সপ্লেন করতেছি, ইয়েস আই হ্যাভ এ গ্রেট এনথুজিয়াজম ফর স্পোর্টস। এখন দেখেন ইয়েস বলার পরে আমি এই যে সম্পূর্ণ সেন্টেন্স আই থেকে ফর পর্যন্ত একটা সেন্টেন্স বললাম, এই সেন্টেন্সটা যে কোনো কিছু এনজয় করতেছি এরকম টাইপের হইলে আমি প্রত্যেকটা মানে প্রত্যেকটা কোশ্চেন আমি ইউজ করতে পারবো। ইউজ করতে যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখি যে মিউজিক নিয়ে বলতেছে আই হ্যাভ এ গ্রেট এনথুজিয়াজম ফর মিউজিক, আমরা হচ্ছে যে এতটুকু পর্যন্ত সেম রাখছি, দেন আমরা মিউজিকটা আমরা চেঞ্জ করছি। সো আমরা হচ্ছে এটাই করবো যে আমরা সম্পূর্ণ সেন্টেন্সটা আমরা এখান থেকে যেটুকু দরকার ততটুকু রাখবো, তাকে আমরা চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ হবে আমাদের টপিক বেস কোশ্চেন অনুযায়ী। দেন হচ্ছে এঙ্গেজিং ইন স্পোর্টস অ্যাক্টিভিটিস নট অনলি কিপস মি ফিজিক্যালি ফিট বাট অলসো সার্ভস এজ এ। দেখেন এখানে আমরা স্ট্রাকচার ব্যবহার করছি, স্ট্রাকচারটাকে সেটা হলো যে নট অনলি বাট অলসো, মানে হলো যে আমাকে শুধু মানে ফিজিক্যালি ফিট রাখে না, আমাকে মানসিক ভাবে এটা হচ্ছে লাইক স্ট্রেস ম্যানেজ, আমাকে মানসিক ভাবে এটা ম্যানেজ করতে সাহায্য করে। দিয়ে হচ্ছে আমরা এই যে আমাদের যদি বাংলাটা আমরা একটু দেখি তাহলে হচ্ছে আপনার আরো ক্লিয়ার হবে। আমরা যদি হচ্ছে এখানে বাংলাটা দেখি, যেগুলো হচ্ছে আমি গুগল ট্রান্সলেট করে নিয়ে আসছি, যে লাইক এঙ্গেজিং ইন স্পোর্টস অ্যাক্টিভিটিস। এখানে একটা বিষয় ফলো করেন যে আমরা কিন্তু এটা এঙ্গেজিং দিয়ে শুরু করছি, দ্যাট মিনস এটা আমরা জিরান করছি। আর আমরা এটা সিম্পল সেন্টেন্স মানে সাবজেক্টে শুরু করছি। তো আপনাকে হচ্ছে এভাবে মানে কোশ্চেনে ভ্যারাইটি আনতে হবে, মানে অ্যান্সারে চেঞ্জ রাখতে হবে, যে সেম স্ট্রাকচারে আপনি প্রত্যেকটা ওয়ার্ড যদি আপনি বলেন আপনার স্কোরটা এখানে কমে যাবে। এই জন্য আমাদের বিভিন্ন গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করে বিভিন্ন ভ্যারাইটিস দিয়ে আমরা শুরু করতে পারি। যেমন আমরা জিরান দিয়ে শুরু করছি এই সেন্টেন্সটা, পরবর্তীতে চাইলে আমরা ইনফিনিট দিয়ে আমরা শুরু করতে পারি, and আবার চাইলে সিম্পল দিয়ে করতে পারি। সো এভাবে হচ্ছে আমরা আমাদের সেন্টেন্স গুলা আমরা সিরিজ গুলোর মধ্যে ভেরিয়েশন আনতে পারি। এখন আমরা যে স্ট্রাকচারটা ফলো করলাম সেটা হলো যে খেলাধুলা অংশগ্রহণ করা আমাকে শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং শিথিল হওয়া, দেখেন শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, নট অনলি ফিজিক্যাল ফিট, শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং কি করে শিথিল হওয়া। শিথিল হওয়া মানে কি? যে আনওয়াইন্ড, ফ্যান্টাস্টিক ওয়ে আনওয়াইন্ড, ঠিক আছে, শান্ত শিথিল। শিথিল হওয়া এবং মানসিক চাপ মোকাবেলা করার জন্য চমৎকার উপায়। মানসিক চাপ and manage stresses, manage stress also, but also serves as a fantastic way, মানে চমৎকার উপায়। দেখেন আমরা যে এই সেন্টেন্স এখানে ইউজ করলাম, এখানে আমরা দুইটা পজিটিভ আইডিয়া এখানে শেয়ার করলাম। একটা হলো যে আমাকে ফিজিক্যালি ফিট রাখে এবং আমার মানসিক ভাবে আমাকে শান্তিতে দেয়। এটা হচ্ছে আমাদের দুইটা লজিক বা দুইটা আইডিয়া। এটা কিভাবে আমরা ইউজ করলাম, আপনার স্টার্টে ইউজ করছি নট অনলি
বাট অলসো। এভাবে যখন হচ্ছে আপনি পজিটিভ সেন্সে কোনো একটা অ্যান্সার দিবেন, আপনি পজিটিভ আইডিয়া শেয়ার করবেন। সাথে হচ্ছে যে যদি নেগেটিভ কোনো একটা অ্যান্সার হয়, তাহলে হচ্ছে অবশ্যই আপনি একটা নেগেটিভে দুইটা আইডিয়া দিতে পারবেন, নট অনলি বাট অলসো এই স্ট্রাকচারটা ইউজ করে। কিপ মি ফিজিক্যালি ফিট বাট অলসো আমরা এতটুকু করলাম, করার পরে তারপরে দেখেন আই হ্যাভ এ পার্টিকুলার ফন্ডনেস ফর টিম স্পোর্টস লাইক। দেখেন আমার একটা প্রবণতা আছে বা আমার খুব ভালো লাগে, কি ভালো লাগে, টিম স্পোর্টস, টিমের সাথে খেলা। যদি আমরা এখান থেকে দেখি যে আমি সরি, হ্যাঁ, আমি ফুটবল এবং বাস্কেটবলের মতো দলগত খেলার প্রতি বিশেষ অনুরাগী। ফুটবল এবং বাস্কেটবলের মতো মতো মানে দলগত ভাবে টিম হয়ে খেলার প্রতি বিশেষ অনুরাগী। তো আমার কাছে ভালো লাগে, আই হ্যাভ এ পার্টিকুলার ফন্ডনেস ফর টিম স্পোর্টস লাইক ফন্ডনেস এন্ড বাস্কেট। আমার কি ভালো লাগে, আমার টিমের সাথে খেলতে ভালো লাগে। এবং কোন কোন খেলাগুলা, যেমন ফুটবল এবং বাস্কেটবল, এই যে দুইটা কথা আমি এগুলো এক্সাম্পল দিচ্ছি, কি ইউজ করে, লাইক ইউজ করে। সো আমি এই সেন্টেন্সের কথা বলতেছি, কারণটা এখানে মানে কিসের জন্য উদ্দেশ্য আমি বলে দিলাম, সাথে হচ্ছে যে আমি দুইটা উদাহরণ দিয়ে দিলাম। এবং তারপর দেখেন বিকজ দিয়ে এটা আমি কারণ সহকারে আমি বলে দিলাম। কারণটা কি বলছি, দে এনহান্স মানে আমি খেলাটা কি করে, টিমওয়ার্ক, দে এনহান্স টিমওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন স্কিল। এখন দেখেন এগুলো দলগত কাজ এবং যোগাযোগ দক্ষতা উন্নতি করে। এখন আপনি যে টিমের সাথে খেলবেন, টিমের সাথে খেললে আপনার কি করবে, কি বৃদ্ধি পাবে, আপনি টিমের কাজ বা আপনার যোগাযোগ দক্ষতা উন্নতি হবে। ওভারঅল যে বিষয়টা বুঝতে যাচ্ছেন সেটা হলো যে আমরা যখন একটা সেন্টেন্স ইউজ করবো, এটার মধ্যে প্রপার এক্সপ্লেনেশন থাকা লাগবে। যদি আপনি প্রপারলি আপনি সেন্টেন্স শেষ করতে পারেন, তাহলে আপনার কথাটা সম্পূর্ণ হয়ে যাবে। যখন হচ্ছে আপনি একটা কথা সম্পূর্ণ শেষ করতে না পারবেন, তাহলে কিন্তু ওই কথাটা মানে ওই কথাটা বলার ওই কথাটা থেকে আপনি ভালো নাম্বার পাবেন না। এখানে আমি বলে দিলাম, উদ্দেশ্যটা বলে দিলাম, বলার পরে আমি এক্সাম্পল বলে দিলাম, বলে দেওয়ার পর কারণটা বলে দিলাম। তো আমার এই যে এই কথাটা সম্পূর্ণ মিনিট এখানে বুঝিয়ে দিলাম। এই হচ্ছে আমার পার্ট ওয়ান এর জন্য। যদি হচ্ছে আপনার পার্ট ওয়ানে আসে, এই টাইপের কোশ্চেন মূলত হচ্ছে পার্ট ওয়ানে আসে, আপনারা চাইলে পার্ট ওয়ানের মধ্যে এই কথাগুলো আপনি বলতে পারেন। এবং কি আমরা কোন কোন টপিকে এগুলো বলতে পারবো, সেটা হচ্ছে এগুলো হলো যে আমি কিছু লিস্ট করছি, এগুলা ছাড়াও যেগুলো এনজয় টাইপের হবে, বা লাইক করেন বা এনজয় করেন কিনা, যদি আপনাকে এটা প্রশ্ন করা হয়, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে আপনি এগুলো ইউজ করতে পারবেন। যেমন ডু ইউ এনজয় মিউজিক, আমরা যদি এটাতে দেখি, দেখেন আমরা বলছি ইয়েস। ইয়েস বলার পরে আমরা আই থেকে পর পর্যন্ত আমরা সেম স্ট্রাকচার ইউজ করছি। তারপর লিসেনিং টু মিউজিক, আমরা হচ্ছে এই ওয়ার্ডটা চেঞ্জ করছি। কেন চেঞ্জ করছি, এটা আপনাকে এই যে টপিক বেস ওয়ার্ড দিতে হবে, বিকজ এটা হবে টপিক রিলেটেড। দেন হচ্ছে আমরা স্ট্রাকচার নট অনলি বাট অলসো ইমেজ জয় এন্ড হাবি জাবি। এখানে এখানে একটা বিষয় আছে, ইমেজ জয়, যেটা বিষয় আমরা চাইলে এই যে ইমেজ জয়, আমরা যদি মনে করি যে আমরা সেম স্ট্রাকচার ইউজ করবো সব জায়গায়, চাইলে তাহলে হচ্ছে আমরা ইমেজ জয়টা আমরা আমাদের এখানেও দিতে পারতাম। মানে কি, স্পোর্টস হচ্ছে আমাদেরকে অনেক আনন্দ দেয়, কথা কিন্তু মিলে। এখানে আমরা ইমেজ জয়টা ইউজ না করে ফিজিক্যালি ফিট কেন ইউজ করছি, সেটা হলো যে আমাদের এখানে যে নাউনটা আছে এটার সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা এই ওয়ার্ডগুলো আমরা চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমাদের লেখাগুলো, আমাদের কথাটা সুন্দর হবে বেশি, এবং আমাদের নাম্বার দেওয়ার চান্স থাকবে বেশি। এবং কি আমরা যে আসলে একটা টেম্পলেট ইউজ করতেছি না, সেটা ওরা বুঝতে পারবে। সেই কারণে আমরা এই যে কিছু কিছু শব্দের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা কি করবো, যে আমাদের নাউন যেটা আছে বা আমাদের যে টপিক যেটা আছে, টপিক বেস করে চেঞ্জ করে ফেলবো। দ্যাটস ওয়াই আমি এখানে ওই সময় ইমেজ জয় দিই না। কিন্তু ইমেজ জয়টা হচ্ছে আপনি অনেক জায়গায় এটা ইউজ করতে পারবেন, চাইলে স্পোর্টসও ইউজ করতে পারবেন। তারপরে বাট অলসো পরে যে কথাগুলো আছে, কথাগুলো খুবই চমৎকার। সো আপনার হচ্ছে এই যে আনওয়ান শব্দটা খুবই চমৎকার, ম্যান স্ট্রেস, এগুলো খুবই চমৎকার শব্দ। এন্ড এজ এ ফ্যান্টাস্টিক, যে আমরা যেভাবে কথাগুলো বলতেছি, যদি হচ্ছে আপনি এইভাবে কথাগুলো বলেন, আপনি এখানে অবশ্যই ভালোটা নাম্বার পাবেন। দেন হচ্ছে এই পার্টিকুলার পর থেকে আমি ফর পর্যন্ত সেম ডাকছি। তারপর হচ্ছে ফর কিসের জন্য, এটার জন্য বলে আমি এখানে এটা রিলেটেড ওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি। দেন হচ্ছে লাইক মানে এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, যেমন কি ক্লাসিক্যাল অ্যান্ড জাজ। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, তারপরে আবার এক্সপ্লেন সেম রাখতেছি। বিকজ দে এনহান্স, কি বাড়ায়, অর্থাৎ মিউজিক আমাদের কি বাড়াচ্ছে, বা এগুলো কি বাড়াচ্ছে, এগুলো হচ্ছে আমাদের মানে কনসেন্ট্রেশন বাড়াচ্ছে এবং এলিভেট মাই মুড, আমার মুড উন্নতি করতেছে। তো আমরা সেম স্ট্রাকচারটা আমরা এখানেও ব্যবহার করতে পারলাম। সো ডু ইউ এনজয় মিউজিক, আপনি এটাতে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে ট্রাভেলিং, আপনি এটারও সেম স্ট্রাকচারে এনথুজিয়াজম দিয়ে আপনি ইউজ করতে পারবেন। দেন হচ্ছে রিডিংও আপনি এগুলো ইউজ করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনারা
এই স্ট্রাকচার গুলো বা এই টেমপ্লেট গুলো অনেকগুলো প্রশ্নের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। মাথায় রাখবেন যে কিছু যে ওয়ার্ড গুলো আপনি চেঞ্জ করতেছেন, সাপোজ আমরা যে সাবজেক্টের শুধু চেঞ্জ করতেছি, এটা যেন আপনার নাও মানে টপিক বেজের সাথে যেন মিলে যায়, যেমন স্পোর্টের সাথে মিলে যাবে এই ওয়ার্ডটা। তারপর হচ্ছে এটা যেটা কোশ্চেন করা হবে ওটার সাথে এটা যেন ম্যাচ করে, বেশি ক্লোজ হয়। যদি হচ্ছে আপনি ডিরেক্টলি আমাদের মানে কিছু টেমপ্লেট আছে যেগুলো আপনি ডিরেক্টলি ফলো করে যদি বলেন আসলে এটা সম্পূর্ণ ম্যাচ করে না, বা আমাদের মানে যে কানেকশন থাকে না, যদি ম্যাচ না করে তাহলে ওই টেমপ্লেট ইউজ করে আপনি ভালো নাম্বার পাবেন না। সেই কারণে হচ্ছে আমরা বলতেছি যে এগুলোতে আপনারা চেঞ্জ রাখবেন। আর এই কথা বলে এটাই কারণ যে অনেকে মনে করে যে আমি টেমপ্লেট ইউজ করে আমি ভালো নাম্বার পাবো না। তো এই কারণে ভালো নাম্বার আপনারা পাবেন না। যখন হচ্ছে আপনারা এই ওয়ার্ড গুলা যদি হচ্ছে চেঞ্জ না করেন তাহলে হচ্ছে আপনারা ভালো নাম্বার পাবেন না। এই ওয়ার্ড গুলা চেঞ্জ করে দিলে নাউনের সাথে তাহলে হচ্ছে অবশ্যই আপনারা ভালো নাম্বার পাবেন।